পাশাপাশি আরো 135টি জায়গার কথা বলা হচ্ছে, তার মধ্যে দুটো জায়গা নিয়ে আমরা আলোচনা করলাম। তিনি যেখানে নিজে রয়েছেন মানে ভরতপুর, মুর্শিদাবাদ, ওই যে চত্বরটা, সেখানেও তো তাহলে শাসক দলের যে ভোট ব্যাংক তাতে তো একটা বড় আঘাত পড়তে পারে বলেই মনে করা যায়। দেখো, মুর্শিদাবাদে গোটা 22টি বিধানসভা সিট রয়েছে। তার মধ্যে যদি বিগত যে রেজাল্ট আমরা দেখি, সেখানে আমরা যদি দেখি 20টির মতো সিট পেয়েছিল টিএমসি, দুটোর মতো সিট পেয়েছিল বিজেপি, বহরমপুর আর মুর্শিদাবাদ। এছাড়া বাকি গোটা মুর্শিদাবাদে কিন্তু টিএমসি 20টা সিট পেয়েছে আর রাজ করছে। তো এই মুহূর্তে মুর্শিদাবাদ শহরেই কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়বে প্রথমের দিকে হুমায়ুন কবির যে পলিটিক্যাল পার্টি গঠন করবেন। কারণ হচ্ছে মুর্শিদাবাদেই বাবরি মসজিদ তিনি করছেন, তিনি মুর্শিদাবাদের নেতা, ভরতপুরের নেতা, থাকেন রেজিনগরে, বেলডাঙ্গায় মসজিদ করছেন। সেই গোটা এলাকা জুড়ে একটা প্রভাব রয়েছে, সেটা আমরা দেখতেও পাচ্ছি যে প্রচুর লোক যারা জড়ো হচ্ছেন, যারা আসছেন, বেশিরভাগ লোক কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকেই আসছেন। তো একটা কথা পরিষ্কার যে ওনার সবচেয়ে বেশি প্রভাব যেটা পড়বে সেটা মুর্শিদাবাদেই পড়বে। এবার কতটা প্রভাব পড়বে পলিটিক্যালি সেটা কতটা হবে, কেন যে এখন যেই সেন্টিমেন্টটা আমরা দেখছি সেটা পুরোপুরিভাবে রিলিজিয়াস সেন্টিমেন্ট। সেই রিলিজিয়াস সেন্টিমেন্টটা কি ওনার সঙ্গে তখনও থাকবেন যখন তিনি পলিটিক্যাল পার্টি গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইলেকশন লড়বেন, সেটা কিন্তু বড় প্রশ্ন। এখানে দাঁড়িয়ে হুমায়ুন কবির যে কথা বলছেন, যে মন্তব্য এখনো পর্যন্ত করছেন, তিনি এখনো দল গড়েননি, 22 তারিখে তিনি দল করবেন, সেখানে কত সংখ্যক মানুষ আসবে বা তিনি কত জায়গায় তিনি প্রার্থী দেবেন, এই যে মন্তব্যগুলো, সেটা কি শুধুমাত্র 6 তারিখের যে ফলাফল তিনি দেখেছেন, মানুষের যে ঢল দেখেছেন, তার উপর নির্ভর করেই বলছেন? 90% সেই যে 6 তারিখে যে জনসমর্থন দেখেছেন, যে ভিড় দেখেছেন, সেই দেখেই তিনি এই কথাগুলো বলছেন। কিন্তু হুমায়ুন কবিরকে বুঝতে হবে যে এই যে জনসমর্থন, যে ভিড়, সেটা কিন্তু একটা রিলিজিয়াস সেন্টিমেন্ট দিয়ে এসছিল। সেই রিলিজিয়াস সেন্টিমেন্টটা কিন্তু পলিটিক্যাল পার্টি যখন তিনি গঠন করবেন ততটা থাকবে না। আর এই একটা রাজ্যে যেখানে বেশিরভাগ মুসলিম ভোট ব্যাংক, মুসলমানরা, সংখ্যালঘুরা, তারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিগত 11 বছর ধরে রয়েছে, তারা হঠাৎ করে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে বাবরি মসজিদের জন্য কি হুমায়ুন কবিরকে ধরতে যাবেন, সেটাও একটা বড় প্রশ্ন রয়েছে। এর মাঝখানে এই যে কারি টাকা এসছে বাবরি মসজিদের জন্য এসছে, এখানে দাঁড়িয়ে হুমায়ুন কবির বলছেন যে শুধুমাত্র আমার রাজ্যের মানুষ নয়, আমার দেশের মানুষ নয়, প্রচুর টাকা কিন্তু বাইরে থেকেও আসছে। এটা বলে কি তিনি অন্য কোনো ইঙ্গিত দেবার চেষ্টা করলেন, নাকি বিষয়টা শুধুমাত্র বাবরি মসজিদ কেন্দ্রিক? না, শুধুমাত্র বাবরি মসজিদ কেন্দ্রিক কি, আমরা কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে বাইরের দেশের থেকেও টাকা আসছে, বাবরি মসজিদের জন্যই এই টাকাগুলো আসছেন। তিনি বারবার পরিষ্কার করে বলেছেন যে আমি এই যে টাকাগুলো আসছে সেটা বাবরি মসজিদের জন্যই লাগাবো, সেটা বাবরি মসজিদে কাজেই লাগবে, এই কথাটাও তিনি বলেছেন। এটা ছাড়া তিনি বলতেও পারেন না, কেন যেই টাকাগুলো আসছেন সেটা তো রিজনটা একটাই, সেটা হলো বাবরি মসজিদ, তার জন্যই এই টাকাগুলো আসছে। শাসক দল এবারে 4র্থবারের জন্য লড়াই করছে এবং সেখানে দাঁড়িয়ে আমরা জানি যে একটা ভোট ব্যাংক যদি দেখি, সেই ভোট ব্যাংকের কিন্তু অনেকটা অংশ সংখ্যালঘুদের ওপর ডিপেন্ড করে। ভোট বৈতরণী বারবার শাসক দল সংখ্যালঘু ভোটের ওপর দাঁড়িয়েও কিন্তু পার করেছে। সেখানে দাঁড়িয়ে এবার যখন হুমায়ুন কবির বলছেন দল গড়বেন, যদি তিনি যা যা বলছেন তাই যদি বাস্তবে আমরা দেখি, 135টি আসনে তিনি প্রার্থী দিলেন, তিনি এবং ভালোভাবে লড়াই করলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা আঘাত পড়তে পারে শাসক দলের ভোট ব্যাংকে? দেখো, একটা কথা পরিষ্কার যে হুমায়ুন কবির যদি পলিটিক্যাল পার্টি করেন, সেই পলিটিক্যাল পার্টির বেস হবে সংখ্যালঘুরা, যে সেই সংখ্যালঘুরা যারা এত বছর 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। তো যদি ভাঙনটা ধরে তাহলে কিন্তু তৃণমূলেই ভাঙন ধরবে, বিশেষ করে মুর্শিদাবাদে প্রভাব পড়বে। মুর্শিদাবাদের বাইরে হয়তো মালদায় কিছুটা প্রভাব পড়তে পারে, তার বাইরে কতটা প্রভাব পড়বে সেটা এখন বলা মুশকিল। তাহলে কি কোথাও গিয়ে বিজেপি খানিকটা এগিয়ে থাকবে, বিজেপির দিকে কি খানিকটা পজিটিভ হয়ে যাবে গোটা বিষয়টা তো সেই দিকেই এগোচ্ছে। এই গোটা ব্যাপারে হুমায়ুন কবির যেই দিকে যাচ্ছেন, পলিটিক্যাল পার্টি গঠন করে তিনি ইলেকশন লড়বেন, সেই কথাটা তিনি বলেছেন, তার ফলে যে লসটা হবে সেটা কিন্তু টিএমসির, আর তার ফলে যে লাভটা হবে সেটা কিন্তু বিজেপির। কিন্তু একটা কথা মনে রেখো, এটা পলিটিক্স। আজকে যেই কথাগুলো আসছে 10 দিন 20 দিন বা 1 মাস 2 মাস পরে সেই কথাগুলো চেঞ্জ হতে পারে, লোকজন পার্টি ছেড়ে চলে যায়, পার্টিতে আবারও চলে আসতে পারে, অনেক কিছু হতে পারে।
তো সেই সব জিনিসগুলোও রয়েছে, সেই সব গোটা ব্যাপারটাও দেখতে হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী 2 মাস 3 মাস পরে কি হবে সেটা বলা মুশকিল। হ্যাঁ, উনি পলিটিক্যাল পার্টি গঠন করে একবারে এগোতে যখন শুরু করে দেবেন তখন বোঝা যাবে যে কতটা প্রভাব ফেলতে পারেন। নির্বাচনের আগে আমরা যে ছবিটা বরাবর দেখে আসি, যে দল বদলের একটা হিড়িক কিন্তু আমরা দেখতে পাই, এই দল ছেড়ে অন্য দল, অন্য দল ছেড়ে এই দল, মানে এই ছবিটা আমরা দেখতেই পাই। হুমায়ুন কবির দল গড়ার পর ফার্স্টে মানে যে বিষয়টা এই মুহূর্তে চর্চায়, যে ভবানীপুর কেন্দ্র, কারণ ভবানীপুর এক কথায় বলা যায় শাসক দলের গড়, সেখানে উনি থাবা বসাতে চলেছেন, কারণ তিনি স্পষ্ট দাবি করেছেন যে সেখানে উনি প্রার্থী দেবেন, সেই ঘোষণা তিনি করেছেন। তিনি ভবিষ্যতে কি করবেন সেটা পরের বিষয়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভবানীপুরে প্রার্থী দেওয়ার পর সেটা শাসক দলের জন্য কি বড় সড়ো চ্যালেঞ্জ হয়ে যাবে, নাকি শাসক দলের যে এত বছরের যে মাঠে নেমে যে সমস্ত কাজ রয়েছে সেখানে দাঁড়িয়ে তৃণমূলকে কোনোভাবেই ভাবাবেই না গোটা বিষয়টা? দেখো, এই মুহূর্তে ভবানীপুরের যে পরিস্থিতি আর যে রেকর্ড, বিগত 10-12 বছরের যে রেকর্ড আমরা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে ভবানীপুরে এই মুহূর্তে টিএমসির বিরুদ্ধে অন্য কোনো দল সেরকমভাবে ভালো করতে পারবে সেটা কিন্তু সম্ভব নয়। বিজেপি একমাত্র 2019-এর যে ফলাফল, যে লোকসভা, সেই লোকসভার নিরিখে যদি অ্যাসেম্বলি আমরা দেখি সেখানে একটু মাত্র এগিয়ে ছিল, কিন্তু অ্যাসেম্বলি সেগমেন্টগুলো যদি আমরা দেখি, অ্যাসেম্বলি ইলেকশন যদি আমরা দেখি বা বাইপোল 2021-এর আমরা দেখি, টিএমসি খুব ভালোভাবে এগিয়ে রয়েছে ভবানীপুরে। কিন্তু তৃণমূলের একটা একচ্ছত্র আধিপত্য রয়েছে বলা যায়, এবং কোথাও গিয়ে কনফিডেন্টও রয়েছে, কারণ যে সময় আমরা দেখেছিলাম যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় হয়েছিল, তারপরে যখন বাই ইলেকশনের বিষয়টা আসে তখন কিন্তু ভবানীপুর গড়টাই বেছে নেওয়া হয়েছিল। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা, তিনি ওখানে বড় হয়েছেন, সেখানে পলিটিক্স করে তিনি পলিটিক্সে বড় হয়েছেন। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মানে এলাকা, গলি সব তিনি চেনেন, ছোটবেলা থেকে তিনি সেখানে বড় হয়েছেন, তিনি জানেন গোটা ব্যাপারটা। এমনকি যে 40% অবাঙালি ভোটার রয়েছেন, বিশেষ করে গুজরাটি আর পাঞ্জাবি ভোটার, তারাও কিন্তু অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন এটা টিএমসি মনে করে। না হলে সেই জায়গায়, যেই জায়গায় 40% অবাঙালি ভোটার রয়েছে, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বা টিএমসি বিগত 10-12 বছর ধরে এত ভালো সংখ্যক ভোট সংখ্যা পাওয়াটা খুব মুশকিল ব্যাপার। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা বলি যে খিদিরপুর মানে ভবানীপুরের আন্ডারে কিন্তু খিদিরপুরটাও পড়ছে, 77 নম্বর 74 নম্বর ওয়ার্ড, সেই জায়গাগুলো কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের একটা আধিপত্য রয়েছে। তাহলে কি সেই জায়গাগুলোকেই কি টার্গেট করা হচ্ছে? হুমায়ুন কবির নতুন দল গড়ে কি সেটাকে বিশেষভাবে টার্গেট করছে? সেটা দেখতে হবে, কিন্তু ওনার যে পলিটিক্সটা হবে সেটা তো সংখ্যালঘুদের উপরে দাঁড়িয়েই হবে। ওনার পলিটিক্সটা বেস হচ্ছে বাবরি মসজিদ, বাবরি মসজিদকে বেস করেই তো ওনার পলিটিক্সটা শুরু হচ্ছে। 22 তারিখে তিনি পলিটিক্যাল পার্টি